বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার মানুষগুলো, সবাই কেমন আছেন? আজকে ছোট্ট একটা বিষয় নিয়ে কথা বলতে আসছি। বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত যে জিনিস এটা আমি জানি না যে পুরো বিশ্বতে আছে কিনা, তবে আমার মনে হয় বর্তমানে পুরো বিশ্বতে এটা আলোচিত। কারণ এত পরিমাণের গাড়ি হয়েছে। হ্যাঁ, তো শুধু বাংলাদেশ না, বিশ্বের যে কোনো দেশে এখন বর্তমানে জ্যামের পরিস্থিতি খুবই বাজে। 20 কিলোমিটারের রাস্তা যেখানে 10 মিনিটে যাওয়া যায়, অথবা 20 মিনিট সর্বোচ্চ ম্যাক্স টাইম লাগে, সেইখানে 20 কিলোমিটার একটা রাস্তা পার করতে 40 থেকে 45 মিনিট অথবা 50 মিনিট সময় লাগে। দেখেন একটু গাড়ির অবস্থা। সামনে কোনো লাইন খালি নাই, টোটাল 5টা লাইন, 5টা অথবা 6টা লাইন। আমার মনে হয় একটা লাইনও খালি আছে, একটা লাইনও খালি নেই। তাহলে বুঝেন বর্তমান পরিস্থিতি অনুযায়ী জ্যামের পরিমাণ অনেক বেশি। জ্যামের পরিমাণ সব জায়গাতে, শুধু যে বাংলাদেশ অথবা সৌদি আরব, দুবাই এরকম না, প্রত্যেকটা জায়গাতে এখন প্রচুর পরিমাণ জ্যাম। রিজন একটাই, শৌখিনতা বাড়ছে, মানুষের গাড়ির পরিমাণ বাড়ছে। এবং মানুষের আগে যেমন হচ্ছে আরব কান্ট্রিতে শুধু পুরুষরাই গাড়ি চালায়, তো এখন প্রত্যেকটা আরব কান্ট্রিতে মহিলারাও গাড়ি চালায়। অনুমতি পেয়ে গেছে, এখন গাড়ি চালায় কোনো প্রবলেম নেই। কিন্তু এর জন্য জ্যামের পরিমাণটা অনেক বেড়ে গেছে। দেখেন অবস্থা। এটা বর্তমানে জেদ্দা শহরে, আমি এয়ারপোর্টের খুব সামনাসামনি আছি। গত 2 দিন আগে হচ্ছে বাংলাদেশ থেকে, বা শুধু বাংলাদেশ থেকে না, বিশ্বের যে কোনো দেশ থেকে হচ্ছে মুসলমানরা সৌদি আরবে আগমন করতেছে পবিত্র হজ পালন করার জন্য। আল্লাহ তাআলা সকলের হজকে কবুল মঞ্জুর করুক এবং সকলের আশা পূরণ করুক, এবং সকলকে সহি সালামতে আবার তার নির্দিষ্ট স্থানে যেন পৌঁছা দেওয়ার তৌফিক দান করে। সকলে বলবেন আমিন। সো এটাই জাস্ট দেখালাম জ্যামের পরিমাণটা। প্রচুর পরিমাণ জ্যাম, প্রচুর, মানে চলতে গেলে কষ্ট, প্লাস গাড়ি চালাতে গেলেও কষ্ট। যাই হোক, এটা মেনে নিয়ে চলতে হবে, এটাই জীবন। সেই যে অবস্থা। সো ভালো থাকবে সবাই, আল্লাহ হাফিজ।